হ্যালো, নমস্কার। তো আজকে ক্লাস 4 এর অনুশীলনী 12 পৃষ্ঠা নম্বর 51 2 এর 2 নং দাগের বাকি অঙ্কগুলো দেখে নিই। এর আগের ভিডিওতে আমরা কি করেছিলাম না 2 দাগের 6 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা বর্গীয় জ থেকে করব। তো বর্গীয় জ এ কি আছে দেখে নিই। বর্গীয় জ আছে 10, 15, 35। 10, 15, 35। বর্গীয় জ 10, 15, একটা হলো 35। 10 কে কত দিয়ে যাবে? 10 একটা জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে যাবে। 2 5 10। 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে আর করার দরকার নেই। 15 এটা একটা যৌগিক সংখ্যা, কিন্তু এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে 2 দিয়ে যাবে না, তাহলে এটাকে 3 দিয়ে করবো। কত দিয়ে করবো? 3 দিয়ে। 3 5 15। 5 মৌলিক সংখ্যা, তাহলে আর করার দরকার নেই। পরেরটা দেখি 35। প্রথমে দেখি এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে কিনা দেখে নিই। 3 একে 3, আচ্ছা যোগ করি। 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। মানে যোগফল 8 কে ভাগ যাচ্ছে না। তাহলে কি করব? তাহলে এটাকে পিছনে কোনো সংখ্যার এককের ঘরে যদি কি থাকে 5 থাকে অথবা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 5 দ্বারা বিভাজ্য হবে বা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি। 5 7 35। 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে আর করার দরকার নেই। তাহলে আমরা কি পেলাম না 10 এর উৎপাদক কি পেলাম? 10 এর উৎপাদক পেলাম 2 গুণিত 5। 15 এর উৎপাদক কি পেলাম? 3 গুণ 5। নেক্সট রয়েছে 35। 35 এর কি পেলাম? 5 গুণিত 7। তাহলে এবার উত্তর লিখবো নির্ণয় লসাগু। আমি উত্তরটা এদিকে লিখছি, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু। তো প্রথম দেখি 10 এর উৎপাদক দেখি কি কি আছে। 2 গুণিত 5। তো 2 সবচেয়ে বেশি কটা আছে? একটা আছে। পরের সারিতে নেই, তারপরের সারিতেও নেই, তাহলে 2 একটা আছে, তাহলে একটাই থাকবে। প্রথম সারিতে 5 কয়টা আছে? সবচেয়ে বেশি একটা। পরের সারিতে সবচেয়ে বেশি একটা, তারপরের সারিতেও একটাই, তাহলে 5 কয়টা হবে? 5 একটাই। একটাই হবে সবচেয়ে বেশি। দ্বিতীয় সারিতে দেখি 5 একটাই, 5 বসানো হয়েছে। 3 কটা আছে? একটাই আছে। পরের সারিতে 3 নেই, তাহলে 3 একটাই হলো। তারপরে সারিতে দেখো 5 একটা 5 বসানো হয়ে গেছে আমাদের, তাহলে 7 আছে। 7 কয়টা আছে সবচেয়ে বেশি? 7 আছে একটাই, তাহলে 7 বসিয়ে দিলাম। এবার এগুলোকে আমরা কি করব? গুণ করে বসিয়ে দেবো। তো প্রথমে দেখো 2 গুণিত 5, তো 2 গুণন 5 কত? 2 5 10। তো 10 আমরা 10 এর এই যে শূন্যটা, এই শূন্যটাকে আমরা কি করব? বসিয়ে দেব। এবার আমরা কি করব? 1 দিয়ে গুণ করবো। তাহলে এইটা এইটা আর এটা আমাদের গুণ করা হয়ে গেল। 2 5 10, তাই না? 10 এর শূন্য বসিয়ে দিলাম, তাহলে শূন্যটা আর নেই। এবারে 1 দিয়ে এটা বাকিটাকে গুণ করবো। তাহলে 1 3 3, 3 7 21, 3 7 21। তাহলে 210 হলো আমাদের কি নির্ণয় লসাগু। এই হলো বর্গীয় জ। নেক্সট আমরা করবো ঝ। তো ঝয়ের দাগে কি কি আছে? ঝয়ের দাগে আছে 12, 20, 28। 12, ঝয়ের দাগে আছে 12,
একটা হলো 20 আর একটা হলো কত 28। তো 12টা একটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে কত যাবে না 2 দিয়ে যাবে, 2 6 12। 6টা কি সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে কত যাবে 2 দিয়ে 2 3 6, 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে এত দরকার নেই। নেক্সট 20 একটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে কত যাবো 2 দিয়ে, 2 একে 2, হ্যাঁ 2 0 0, আবার 2 দিয়ে 2 5 10। 10 একটা কি সংখ্যা, মৌলিক, সরি 5 একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে আর করা দরকার নেই। এখানে দেখো 28 কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে অবশ্যই 2 দিয়ে দেবো, তাহলে 2 একে 2 মিলে গেল, তারপরে 8 থাকলো, 2 4 8, 2 থাকলো, 2 7 14 হয়ে গেল। তাহলে কত এবার, তাহলে লিখে দেবো 12 এর কি উৎপাদক পেলাম, 12 এর উৎপাদক পেলাম 2 গুণিত 2 গুণিত 3। 20 এর কি পেলাম, 20 কে পেলাম 2 গুণিত 2 গুণিত 5। 28 এ কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 7। তাহলে উত্তরটা লিখবো, উত্তর আমি এদিকে লিখছি। নির্ণেয় লসাগু। একইভাবে প্রথম সারিতে 2 সবচেয়ে বেশি কয়টা, 2টা। পরের সারিতে 2 কয়টা, 2টা। তারপরের সারিতে 2 কয়টা, 2টা। 2 সবচেয়ে বেশি কয়টা আছে না, 2 সবচেয়ে বেশি 2টাই আছে। যে একটা সারিতে দেখতে হবে, এই সারিতে 2 সবচেয়ে বেশি কয়টা, 2টা। এই সারিতে 2টাই, এই সারিতে 2টাই, তাহলে 2টা বেশি, যেটা সবচেয়ে বেশি হবে সেটা বসিয়ে দেবে। আচ্ছা 3 কয়টা, 3 একটা আছে আর এদিকে নেই, তো 3 বসিয়ে দাও। 5 এখানে আছে আর কোথাও নেই, তো 5 বসিয়ে দাও। 7 এখানে একটা আছে আর বাকি নেই, তো 7 বসিয়ে দাও। তাহলে কি করবো এবার, গুণ করবো। 2 দুগুণে 4, 4 3 12, 12 5 60, তো 60 এর কি বসাবো 0, 60 হলো 0টা বসিয়ে দিলাম, এটা হলো 6, তো 6 আর 7 কত না 42। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের কি নির্ণয় লসাগু। তাহলে ঝয়ে যাবে তো হলো কত 420। নেক্সট এবার আমরা চলে যাবো ইউনের দাগে, কি আছে 3 5 7। 3 5 7, এখানে দেখছি 3টাই কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাও যদি আমাদের করতে হয় তাহলে 3 গুণিত 1 5 থেকে 5 7 থেকে 7, তাহলে 3 সংখ্যা কি পেলাম, 3 গুণন 1, 5 সংখ্যা কি পেলাম, ঠিক আছে। তারপরে 7 সমান সমান গুণিত 1, তাহলে নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, তাহলে দেখো সবচেয়ে বেশি কি আছে, 3 কোথাও আছে নেই, তাহলে 3 বসিয়ে দাও। একটা 3, একটা 5 রয়েছে, একটা কি আছে 7, আর তো নেই কিছু, তাহলে একটা বসিয়ে দেবো। 1 দিতে পারি আমি না, তো গুণ করে দাও, 3 5 15, 15 7 কত 105। এই নম্বর হয়ে গেল। এবার আমরা করবো তো কি আছে 5 7 11, 5 7 11, তো 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। তো এখানে কি হবে, আমরা সরাসরি লিখে নেবো 5 সমান সমান 5 গুণন 1
7 সমান সমান 7 গুণন 1, 11 সমান সমান 11 গুণন 1। নির্ণয় সংখ্যা কত হবে? 5 গুণিত 7 গুণিত 11। ঠিক আছে, তাহলে এবার কি করবো, এটাকে আমরা গুণ করে নেবো। কত হচ্ছে? 5 7 35, কত দিয়ে গুণ? 11 দিয়ে গুণ। গুণ করে নিই 11 দিয়ে, অথবা 1 দিয়ে গুণ করে, 1 5 5, 1 3 3, 1 5 5, 1 3 3, 5 8 8, কত হলো? 385 বা 385। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা ছয়ের দাগে কি আছে? 11 13 19। ছয়ের দাগে কি আছে? 11 13 19। দেখো এই তিনটাও কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? তাহলে 11 সমান সমান কত? 1, নির্ণয় লসাগু। লসাগু কত হবে? না গুণ করে দাও। আচ্ছা, তাহলে এটাকে গুণ করে ফেলি। গুণ করলে কত হবে? 11 দিয়ে গুণ করি, 11 3 33, আর থাকলো 3, 11 1 11 3 14, গুণ করবো কত দিয়ে? 19 দিয়ে। 9 3 27, আর থাকলো 2, 9 4 36, আর 2 38, আর থাকলো 3, 9 9 আর 3 12, 1 3 3, 1 4 4, 1 1 1, 7 8 3 11, 4 2 6 আর 1 7, 3, কত হলো? 3717। এটা হলো আমরা ছয়। এবার আমরা করবো লাস্ট সংখ্যা ড। কত আছে ডয়ের দাগে? 10 20 30। দশ কে হয়ে যাবে 2 দিয়ে, 2 5 10, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 20, 2 1 2 0, এটাকে দিয়ে যাবে। 2 5 10, 30 জোড় সংখ্যা। তো এটাও 2 দিয়ে, 2 2 1 2, এখান থেকে 2 চলে গেলে থাকলো কত? 1, 1 পিঠের সঙ্গে 10, তো 2 5 15, কত বাজাবে? 3 দিয়ে। হয়ে গেল। এবার কি করবো তাহলে? না, লসাগু করবো। লিখে নিই। 10 এর উৎপাদক কি পেলাম আমরা? 10 সমান সমান 2 গুণিত 5, 20 সমান সমান কি পেলাম? 2 গুণিত 2 গুণিত 5, 30 সমান সমান নেক্সট এবার লিখবো নির্ণয় লসাগু।
তাহলে 2 এ 10 এর ঘরে কি কি পেলাম আমরা? 2 2 কয়টা আছে? একটা। 2 কয়টা আছে? দুইটা। 2 কয়টা আছে? একটা। তাহলে সবচেয়ে বেশি 2 কয়টা? দুইটা। তো সবচেয়ে বেশি লিখে দিলাম 2 হলো দুইটা। 5 সবচেয়ে বেশি কয়টা? একটা একটা একটা। তো 5 সবচেয়ে বেশি হলো একটা। 3 সবচেয়ে বেশি কয়টা? 3 সবচেয়ে বেশি একটা। গুণ করে বসে এবার 2 দুগুণে 4, 4 4 5 20। শূন্য বসালাম, 2 থাকলো, 2 3 6। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের সমস্ত অঙ্ক অনুশীলনী 12 এর। ধন্যবাদ। ভিডিওটি যদি একটু যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, নমস্কার।